যুক্তরাষ্ট্রের মাটিতেই সরাসরি দেওয়া হলো এক নজিরবিহীন পারমাণবিক যুদ্ধের হুমকি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে ঘোষণা দেন, যদি পাকিস্তান কখনো ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়ে তাহলে তারা দুনিয়ার অর্ধেককে সঙ্গে নিয়ে যাবে। উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, আমাদের কিছু হলে আমরা অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হব। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এটি ছিল তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে মার্কিন মাটি থেকে প্রকাশ্যে দেওয়া প্রথম পারমাণবিক হুমকি। এ অনুষ্ঠানের আয়োজন করেন ব্যবসায়ী ও ট্যাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের সঙ্গে ইন্দাস নদীর পানি চুক্তি নিয়েও আগ্রাসী মন্তব্য করেন জেনারেল মুনির। এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এতে পাকিস্তানের 25 কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে দাবি করেছেন আসিম মুনির। পাক সেনাপ্রধান হুমকি দিয়েছেন, ভারত যদি ইন্দাস নদীতে বাঁধ নির্মাণ শুরু করে তবে পাকিস্তান অপেক্ষা করবে নির্মাণ সম্পন্ন হওয়ার। এরপরই 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে সে বাঁধ ধ্বংস করবে দেশটি। মহান আল্লাহকে শুকরিয়া জানিয়ে আসিম মুনির বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের অভাব নেই। এটি ছিল গত 2 মাসের ভিতর জেনারেল মুনিরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এর আগে জুনে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন। এ সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ারও প্রস্তাব করেছিলেন তিনি। অনুষ্ঠানে মুনির ভারতের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ না করার সিদ্ধান্তের সমালোচনা করে অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির তথ্য লুকিয়েছে। তবে যুদ্ধন্ধেয়ী ভাষণের মধ্যেই তিনি পাকিস্তানের তুলনামূলক দুর্বল অবস্থানও স্বীকার করেন। তিনি বলেন, ভারত একটা মার্সিডিজ গাড়ি হলে আমরা পাথর ভর্তি এক ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িটিকে ধাক্কা দেয় তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে, এমন প্রশ্নও তোলেন জেনারেল আসিম মুনির।